তো রাজকুমার সিনেমাটা কেমন হয়েছে সেটা তো এই মুহূর্তে আমাদের পক্ষে বলা পসিবল নয়, কারণ আমাদের কারোরই দেখে মানে দেখে ওটা সম্ভব নয় এই মুহূর্তে, কারণ এখানে রিলিজ করেনি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ওখানকার যারা রিভিউয়ার রয়েছে, যারা বেসিক্যালি সাকিব খানের সিনেমা এলেই নেগেটিভিটি করে যে সিনেমাটা খুব খারাপ হয়েছে, এবং অনেক সিনেমা সাকিব খানের সেরকমই হয়েছে যেগুলো গুণগত মান খুব একটা ভালো নয়, কিন্তু আমি এই সিনেমাটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি রাজকুমারের ক্ষেত্রে এমন অনেক রিভিউয়ার রয়েছে যারা কিন্তু খুব ভালো পজিটিভ রিভিউ দিয়েছে। তারা এটাও বলছে শেষ কয়েক বছরে সাকিব খানের এরকম সিনেমা তারা দেখেনি যেখানে সাকিব খানের অভিনয় এতটা স্কোপ রয়েছে, এবং প্রিয়তমার থেকেও এটাকে ভালো সিনেমা বলা হচ্ছে, যেখানে প্রিয়তমা তো আমরা শেষ 30 মিনিটে কিন্তু সাকিব খানের একটা দুর্দান্ত পারফরমেন্স দেখতে পেয়েছিলাম। মানে আমার তন্তু সাকিব খানকে নিয়ে ধারণা অনেকটাই পাল্টে গেছিল, যেমনটা আমি ভাবতাম যে সাকিব খান মানেই অভিনয় ভালো হবে না, তার সিনেমা চলতে পারে অভিনয় ভালো হবে না, আমার একটা মেন্টালিটি ছিল। কিন্তু প্রিয়তমা আমার ধারণা অনেকটা পাল্টে ছিল, সাকিব খান যে অভিনয় ভালো করে সেটা প্রথম আমরা মানে আভাস পেয়েছিলাম হচ্ছে প্রিয়তমা, আমরা যারা ইন্ডিয়ান তাদের কথা বলছি। তো তারপর আজকে এই গানটা মানে সিনেমায় যখন নাকি গানটা হয়েছে সেটা নাকি একটা আলাদা মানে অদ্ভুত একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পেরেছিল এমনই খবর রয়েছে। তো এই গানটা প্রথমে কেমন লাগলো যদি বলি, দেখুন গানটা শুনে আমার যে প্রচুর কান্না পেয়ে গেছে, হাউ হাউ করে কাঁদছি, চোখে জল চলে এসছে এমন আমার লাগেনি। তবে গানটা কিন্তু ভালো হয়েছে, এবং গানটার কয়েকটা জিনিস অবশ্যই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, যেটা হচ্ছে লিরিক্স। যখন সাকিব খান হেঁটে হেঁটে জায়গাটার মধ্যে ঢুকছে সেখানে যে লিরিক্সটা হচ্ছে, বা লাস্টে যত কাছে পৌঁছচ্ছে জায়গাটা সেখানে যেভাবে লিরিক্স হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খানের যে পারফরমেন্সটা এই গানে না, সেটা খুব ভালো। এবং এই গানটা আপনি যখন শুনবেন আপনার গায়ে কিন্তু লিটারেলি গুজবাম্পস হবে। যাদের মা রয়েছে বা যাদের মা যারা মাতৃহারা প্রত্যেকেই গানটাকে ফিল করতে পারবে প্রচন্ড পরিমাণে, সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু গুজবাম্পস দিয়েছে। গানটার কথাগুলো এমন, গানটার মিউজিকটা তো সুন্দর হয়েছে, একটা সেই মানে কি বলবো মায়ের প্রতি যে ফিলিংস সেই জিনিসটা খুব সুন্দরভাবে ক্যাচ করেছে। তো এটার যে মিউজিকের কাজ প্লাস যেভাবে গানটাকে গেয়েছে আবেগ দিয়ে, সেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুবই প্রশংসা করতে হয়। আর সর্বোপরি মাহিয়া মাহির লুক, যেটা সব থেকে চমকপ্রদ। দেখুন প্রিয়তমা তো সাকিব খানের বৃদ্ধ লুক আমরা দেখেছিলাম, চমকে দিয়েছিল। তারপর এটাতেও কিন্তু মাহিয়া মাহির লুক, ভাবা যায় না যে সাকিব খানের মায়ের চরিত্রে মানে মাহিয়া মাহিকে পাবো। প্রথমে এটা নিয়ে হাসাহাসি খিল্লি হচ্ছে, কিন্তু সিনেমা রিলিজের পর সবাই চুপ হয়ে গেছে। মাহিয়া মাহিকে কিন্তু খুব ভালো মানিয়েছে। আমরা তো এখানে ইয়ং লুকও দেখতে পাচ্ছি। অবশ্যই গল্পের মধ্যে তো ব্যাক স্টোরি একটা রয়েছে, মায়ের তো একটা অ্যাঙ্গেল রয়েছে গল্পে, কিন্তু এখানে যে বৃদ্ধ লুকটা দেওয়া হয়েছে মাহিয়া মাহির, সেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগছে, এবং তাকে দেখতেও ভালো লাগছে। এবং সাকিব খান যত বাড়ির কাজটা পৌঁছচ্ছে তার যে আস্তে আস্তে ফিলিংসটা, সেটা তার যে এক্সপ্রেশনটা সেটা খুব ভালো হয়েছে। তো সেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, এবং এটুকু তো বোঝাই যাচ্ছে সাকিব খানের অন্যান্য অনেক কাজের থেকে এই কাজটা আলাদা হয়েছে, পারফরমেন্স হয় সব দিক দিয়ে হয়। এবং হিমেল হাসান কিন্তু বারবার সাকিব খানকে দিয়ে ভালো পারফরমেন্স দেওয়ানোর চেষ্টা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সমস্ত সিনেমায় তার পারফরমেন্সের একটা জায়গা রাখছে, অন্যান্য সিনেমায় পারফরমেন্সের খুব একটা জায়গা থাকে না, কিন্তু রাজকুমারের ক্ষেত্রে আমার মনে হয় না সেই জিনিসটা হয়েছে বলে আমরা যথেষ্ট তার একটা ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি সাকিব খানের তরফ থেকে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়েছে, আমি তো খুবই এক্সাইটেড, আমাদের এখানে কবে রিলিজ হবে অবশ্যই দেখবো। আর গানটা আমার সত্যি কথা বলতে বেশ ভালো লেগেছে, মানে এখনো অব্দি আমি বলবো রাজকুমারের সব থেকে ভালো গান এটাই হয়েছে, প্রপারলি একটা ঠিকঠাক গান হয়েছে। এবং এই গানটা আমার তো মনে হয় রিলিজের আগে আনা খুব দরকার ছিল, আমার তো মনে হয় আনা যেত। তো গানটা বেশ ভালো হয়েছে, আমার শুনে খুব ভালো লাগলো। এবং গানটা আপনাকে ফিল দেবে, গানটা আপনাকে রিয়েলাইজ করাবে আপনার মায়ের প্রতি যে ভালোবাসা ফিলিংসটা, সেটা কোথাও গিয়ে ফিল দেবে। তো খুব ভালো হয়েছে গানটা। এমনটা অবশ্যই নয় যে গানটা শুনে আমি কেঁদে ফেলেছি, কিন্তু আবেগটা ফিল করতে পারছিলাম, ফিলিংসটা বুঝতে পারছিলাম যে হ্যাঁ ভাই মা একটাই, সেই যে ফিলিংসটা কোথাও গিয়ে ভাই ফিল করতে পেরেছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সাকিব খান দিন দিন যত দিন যাচ্ছে স্ক্রিপ্ট চয়েসের মাধ্যমে সিনেমা চুজিংয়ের দিক থেকে প্রমাণ করছে কিন্তু হেটার্সদেরকে যে না আমিও ভাই অভিনয় পারি। আমি এতদিন যে ধরনের সিনেমা করেছি সেটা আমার অডিয়েন্সের জন্য, আমার ফ্যান্সদের জন্য, কিন্তু এখন আমি অভিনয়ের স্কোপ দেখাচ্ছি আমি অভিনয় পারি কি পারি না। তো সেটা কিন্তু সাকিব খান করছে, অভিনয় কিন্তু ভালো করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কথা পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।